Amen.
সবার প্রথমে আমরা গুরুদেব শ্রী শ্রী ঠাকুর, মা, শ্রীমা, স্বামীজি, দুর্গা মা, কালী মা, শিব সবাইকে প্রণাম জানিয়ে তারপরে আলোচনা করতে যাব। কেন সবাইকে প্রণাম জানানো? তার কারণ যেহেতু আমাদের এটা বিজয়া সম্মেলন, সেই কারণে এই সম্মেলন উপলক্ষে ঠাকুরমা, স্বামীজিকে প্রণাম, গুরুদেবকে প্রণাম তো করবই, সেই সঙ্গে এখানে যেহেতু এটা মায়ের, কালী মায়ের মন্দির, কালী মাকে করব। দুর্গা মায়ের বিসর্জনের পর শুভ বিজয় উপলক্ষে এটা হচ্ছে দেখে মাকে করব, আর মায়ের সঙ্গে শিব থাকে তাই শিবকেও করব। আজকে এই যে প্রণাম, এই প্রণাম করার আগে দুটো কথা আপনাদের বলি। সাধারণত কি হয়, প্রত্যেকটা মানুষই, ভক্ত মানুষরাই নিত্যদিন প্রণাম করে দেবদেবী, এটা তো আমরা করি। কিন্তু জানেন, এই প্রণামের দুটো ভাগ। একটা হলো এমনি প্রণাম, শুধু প্রণাম, আর একটা হলো আন্তরিক প্রণাম। দেখুন, খুব সাধারণ জিনিস, কিন্তু আমরা সেটা ওইভাবে খেয়াল করি। সাধারণ প্রণামটা কি? এই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, যে না যা একটু মাকে প্রণাম করে, প্রণাম করে চলে গেল। ঘর থেকে বেরোচ্ছি, না ঠাকুর ঘরে একটু প্রণাম করে যায়, প্রণাম করে চলে গেল। কিন্তু এই প্রণামটাই বেশিরভাগ মানুষই করে থাকে। আর একটা প্রণাম আছে যেটাকে আন্তরিক প্রণাম বলে। সেই প্রণামটা শুধু প্রণামের জন্য নয়, বাইরে থেকে চোখ বুজে হাত দুটো জোর করে দিয়ে প্রণাম করে গেলাম, সেই প্রণাম নয়। আন্তরিক প্রণাম হলো এই অন্তর থেকে যে প্রণাম আসবে, সেটা হলো আন্তরিক প্রণাম। অর্থাৎ এটা কেমন জানেন, আপনি যে দেবতা বা দেবীকে প্রণাম করছেন, দেখবেন স্বাভাবিকভাবেই প্রণামের সময় চোখ বন্ধ হয়ে আসে, তাই তো? চোখ বন্ধ করে নেয় মানুষ, এসে দাঁড়ালো, মায়ের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। কেউ কি তাকে চোখ বন্ধ করতে বলেছে? বলেনি, কিন্তু অটোমেটিক চোখ বন্ধ হয়ে যায়। কেন জানেন? তার কারণ ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবান গীতাতে সেই মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে এই কথা বলে গেছিলেন আজ থেকে কত বছর আগে, যে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ঈশ্বর বাস করেন, ভগবান আছে। এখন কথা হলো,
এখন কথা হলো যে এই যে ভগবান আমাদের ভিতরে আছেন, ভগবান ভিতরে আছেন বলে আমরা ভগবানের মূর্তিটা বাইরে দেখলেও তাকে কিন্তু ভিতরেই অনুভব করার চেষ্টা করি। সেই জন্য চোখটা বন্ধ হয়ে আসে, আমরা তাকে ভিতরে খুঁজি, কারণ তিনি ভিতরে আছেন, তাই তাকে আমরা ভিতরে খুঁজি। এখন দেখুন, এই যে প্রণামের সময় চোখ বন্ধ করে আসা, এটা তো আমাদের স্বাভাবিক, এটা স্বভাবের মধ্যেই থাকে। সেই সঙ্গে এই আন্তরিক প্রণাম যে করা হয় সেটার একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি জানেন? শুধু প্রণাম নয়, প্রণাম মন্ত্র উচ্চারণের আগে সেই দেবতা বা দেবীকে যাকে আপনি প্রণাম করছেন তাকে আপনি আপনার হৃদয়ের মধ্যে বসালেন, চোখটা বন্ধ করলেন, এইখানে দেখছেন না। সেই সঙ্গে আপনাকে এই যে হৃদয়ের মধ্যে দেখছেন সেই দেবতা বা দেবীকে বা গুরুদেবকে, আপনাকে সেই সময় একটা ছোট্ট জিনিস ভাবতে হবে। সেটা কি জানেন? সেটা হলো আপনি সেই দেবতা বা দেবী বা গুরুদেবের সামনে আপনি বসে আছেন, বসে তাকে দেখে তাকে প্রণাম করছেন। এই প্রণামের সময় দেখবেন হিন্দু শাস্ত্রে প্রত্যেকটা দেবদেবী, এমনকি গুরুদেবকেও প্রণাম করার একটা মন্ত্র আছে। মন্ত্র ছাড়া প্রণাম নেই, কিন্তু যত দেবদেবী আপনি দেখছেন সবাইকে প্রণাম করার একটা মন্ত্র আছে, যেগুলোকে আমরা প্রণাম মন্ত্র বলি। তাহলে দেখুন, আপনি প্রথমে দেবতা বা দেবীকে দেখলেন, আপনার বুকের মধ্যে নিলেন, তার সামনে আপনি হাত জোড় করে বসে আছেন, হাঁটু গেড়ে তাকে দেখছেন, দেখতে দেখতে তার প্রণাম মন্ত্রটা উচ্চারণ করছেন। কেন প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হয় জানেন? এই প্রণাম মন্ত্র হলো দেব দেবীর স্তব স্তুতির কথা এই প্রণাম মন্ত্রের মধ্যে থাকে। যেমন স্তব স্তুতির কথা মানে কি জানেন? তার প্রশংসা সূচক কথা। কোনো মানুষকে আপনি যদি তার সামনে বসে তার প্রশংসা করেন, সে কি হয়? খুশি হয় না? দেবদেবীও ঠিক তাই। তাদেরকে হাত জোড় করে তাদের সামনে বসে যে আমরা প্রণাম করছি, তার মন্ত্র উচ্চারণ করা মানে তার প্রশংসা করা, তাকে স্তুতি করা। সেই জন্য জানবেন, হিন্দু ধর্মের বিধান হলো যে কোনো দেবদেবীকে গুরুদেবকে প্রণাম করার সময় আগে প্রণাম মন্ত্র বলতে হয়, তারপরে প্রণাম করতে হয়, অর্থাৎ মাথা নত করতে হয় তার পায়ে। এই প্রণাম মন্ত্র বললে তারা অতি প্রসন্ন হয়, খুশি হয়। তাহলে আমরা প্রণাম মন্ত্র উচ্চারণ করলাম। এবার প্রণাম মন্ত্র উচ্চারণ করে যে তাকে প্রণাম করছি, করার সময় কি করি? আমরা প্রার্থনা করি না? আমাদের নিজের মনের কথা সেই দেবতা বা দেবীকে বলতে থাকি। দেখবেন পরপর লিঙ্কগুলো ধরবেন আপনারা। প্রথমে আমি আসলাম, দেবতা বা দেবীকে দেখলাম, তাকে দেখে হৃদয়ের মধ্যে নিলাম, তাকে হৃদয়ে বসে তার সামনে আমি বসলাম, বসে তার দিকে তাকিয়ে তার স্তব স্তুতি করলাম, প্রণাম মন্ত্র উচ্চারণ করলাম, করে তার চরণে মাথা নত করলাম, করে প্রার্থনা শুরু করলাম। এবার দেখবেন মানুষে প্রার্থনা করে যখন ওঠে তখন সঙ্গে সঙ্গে কিন্তু উঠে চলে যায় না, কিছুক্ষণ চুপ করে বসে থাকে সেই দেবতা বা দেবীর দিকে তাকিয়ে। ওটা কি জানেন? ওটা হলো ধ্যান। প্রণাম মন্ত্র সাধারণ জিনিস নয়, আমরা খুব সাধারণভাবে সেটাকে নিই, কিন্তু জানবেন একটা প্রণাম মন্ত্রের সঙ্গে কি কি যুক্ত থাকে জানেন? প্রণাম মন্ত্রের সঙ্গে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, তার সঙ্গে প্রার্থনা এবং ধ্যান যুক্ত থাকে। এতগুলো জিনিস প্রণাম মন্ত্রের সঙ্গে যুক্ত আছে। যদি সেইভাবে প্রণাম করা যায়, ঠাকুর গিরিশ ঘোষকে কি বলেছিলেন? সারাদিনে অন্তত আমাকে একবার প্রণাম করো। এই প্রণাম নয় যে একটু হাত জোর করে ঠাকুরের কাছে দেখিয়ে দিয়ে চলে আসলাম, সেই প্রণাম এই প্রণাম যেটা আমি বলছি। ওই একবার প্রণাম করলে আপনার প্রার্থনা ধ্যানের কাজ হয়ে গেল। তাই এখন আমি যখন প্রণাম মন্ত্র বলবো, আপনারা সোজা হয়ে একটু বসুন চেয়ারে, হাত জোর করবেন, চোখ বুঝবেন, বুঝে ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেব তাদেরকে হৃদয়ের মধ্যে আনুন।
তারা আমাদের ভিতরেই আছে, তাদেরকে অনুভব করুন। তাদের সামনে আপনি বসে আছেন সেটা ভাবুন, ভাবতে থাকুন, তারপরে আমি প্রণাম মন্ত্র শুরু করছি। আর ওই যে প্রণাম মন্ত্র আমি বলবো, আপনারাও সেটা মনে মনে বলবেন। বলে যেমন আমি প্রথমে গুরুদেবের মন্ত্র বলবো, আপনারা গুরুদেবকে দেখতে থাকবেন। ওই প্রণাম মন্ত্র শেষ হলেই গুরুদেবের চরণে মাথা দিয়ে প্রণাম করছেন। তারপরে ঠাকুরের মন্ত্র বলবো, তখন ঠাকুরকে দেখবেন। ঠিক এইভাবে এক এক করে যাবে। আমি 1 মিনিট পরে শুরু করছি, আপনারা 1টা মিনিট একটু চোখ বন্ধ করে মনটাকে শান্ত করুন। সবার শেষে আমি ওম বলবো, তখন চোখ খুলবেন, তার আগে কেউ চোখ খুলবেন। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য सर्वकर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता गिया सर्वविद्या स्वरूपं तां शारदां प्रणमामि। नमः श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय शामिने तापहारिणे। ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम काली काली महाकाली काली के पाप हारिणी धर्म अर्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं गतिस्तं परमेश्वर। সবার প্রথমে ঠাকুর মা স্বামীজির চরণে, কালী মা, দুর্গা মা এবং মহাদেবের চরণে আমার আভূমিলম্বিত প্রণাম জানাই। গুরুদেবের চরণে ভূমিলম্বিত প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার শুভ বিজয় উপলক্ষে শ্রদ্ধা ভক্তিপূর্ণ নমস্কার জানাই। আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি বিজয়া সম্মেলনের উপলক্ষে। এই যে মন্দিরে আমরা সবাই একত্রিত হয়েছি, এই মন্দিরে যিনি অধিষ্ঠাত্রী দেবী মা, সেই মায়ের নাম হলো আনন্দময়ী মা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে ভবতারিণী মাকে আনন্দময়ী মাই বলতেন। কেন? মায়ের 108টা নামের মধ্যে এই আনন্দময়ী নামটাও আছে। মা সর্বদা শুধু যে আনন্দ থাকেন তা না,
এই মাকে আর একটা নাম দেওয়া যায়। কি নাম জানেন? আনন্দদায়ী মা। মা আনন্দ দান করে। দেখবেন যার কাছে একটা কিছু অনেক থাকে, প্রচুর পরিমাণে থাকে, সেই তো সেটা অপরকে বিলিয়ে দিতে পারে, তাই না? সেজন্য আনন্দময়ী মা মানে তার কাছে আনন্দের ভান্ডার, সেই জন্য তিনি আনন্দ দান করেন। তাই মায়ের আর এক নাম আনন্দদায়ী মা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আনন্দময়ী মাকে ধরে সর্বদা আনন্দে থাকে। শ্রীমা সারদা দেবী ঠাকুর সম্বন্ধে বলেছিলেন, তাকে বাপু কখনো নিরানন্দ দেখিনি, তাকে সবসময় আনন্দে দেখেছি। মা বললেন যে তাকে বাপু কখনো নিরানন্দে দেখিনি, তাকে সবসময় আনন্দে থাকতে দেখেছি। 5 বছরের বাচ্চার সঙ্গেই কি, আর 90 বছরের বুড়োর সঙ্গেই কি, সবার সঙ্গেই তিনি আনন্দে মেতে আছে। আপনারা যারা ঠাকুরের কথামৃত নিত্যদিন পড়েন, কথামৃতর মধ্যে একটা খুব দারুণ বিষয় আছে বা একটা খুব দারুণ ব্যাপার আছে, সেটা আপনাদের সামনে আজকে বলছি। একটা নতুন বিষয় আপনারা জানবেন। কথামৃতের মধ্যে ঠাকুর ভক্তদের জন্য যত শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার মধ্যে গল্প আছে, গান আছে, উপদেশ আছে, আবার হাসি মজার অনেক কথা আছে। বলা হয় কথামৃতটা হলো আনন্দের একটা খনি বা আনন্দের ভান্ডার। কেন জানেন? যে আনন্দময় পুরুষ, যার ভিতরে সর্বদা আনন্দ ভরে আছে, সে যেটা করবে সেটার মধ্যে তো আনন্দই থাকবে। ঠাকুর বললে পেট ভরে যদি মূলো খাওয়া হয়, যখন ঢেকুর উঠবে তখন কিসের উঠবে? মূলোর ঢেকুরই উঠবে। কথাটার মানে হলো আপনার ভিতরে অর্থাৎ আপনার মনে যেটা খুব বেশি পরিমাণে থাকবে, আপনার আচার ব্যবহারে সেটাই প্রকাশিত হয়ে যাবে, সেটাই বাইরে প্রকাশিত হয়ে পড়বে। ঠাকুরের মধ্যে আনন্দে ভরপুর ছিলেন ঠাকুর। তাই দেখবেন কথামৃততে ঠাকুর যখনই কোনো শাস্ত্রের কথা বলছেন, কোনো গভীর তত্ত্বের কথা বলছেন, কোনো আপনার কাউকে উপদেশ দিচ্ছেন, তখনই দেখবেন তার আগে ঠাকুর কি করছেন? একটু হাসি মজা করে নিচ্ছেন। হাসি মজা করে, হাসি আনন্দ করে তারপরে তার উপদেশটা বলছেন। কেন করতেন? কখনো প্রশ্ন এসেছে মনে? আচ্ছা, ঠাকুর কেন এই উপদেশ দেওয়ার আগে একটু হাসি মজার আনন্দ করতেন, একটু গল্প করে নিতেন? শুধু ভক্তদের ক্ষেত্রে করেছেন ঠাকুর তাই নয়। রাজা মহারাজ বলতেন, আমাদের যখন ঠাকুর উপদেশ দিতেন, অর্থাৎ ঠাকুরের ত্যাগী সন্তানদের, বলছেন ঠাকুর ঘর বন্ধ করে নিতেন এবং এদিক ওদিক দেখে নিতেন যাতে অন্য কেউ না থাকে। ঠাকুরের সন্তানদের বলছে, আমাদেরকে ঠাকুর যে ধর্মের উপদেশ দিতেন তার আগে কিছুক্ষণ হাসিয়ে নিতেন, অর্থাৎ হাসি মজা করে নিতেন। বলতেন, রাজা মহারাজ বলছে যে হেসে ঠাকুরের ঘরের মেঝেতে লুটোপুটি, বলছে মহাশয়, তখন রাজা মহারাজ এখন হননি আর কি, সন্ন্যাস হয়নি, তার আগের ঘটনা বলছি। ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে যাতায়াত করতে রাজা মহারাজ বলছেন, একদিন হাসতে হাসতে এমন অবস্থা, ঠাকুরকে বলছে, মহাশয় আর হাসাবেন না, পেটটা ফেটে যাবে। এইরকম হাসাতেন ঠাকুর। ভক্তদেরও তাই, যেখানে যাচ্ছেন হাসি মজার কথা বলছেন। বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, ওইখানে গিয়ে হাসি মজার কথা বলছেন। ব্রাহ্ম সমাজে যাচ্ছেন, সেখানে গিয়ে হাসি মজার কথা বলছেন। ঠাকুরের সঙ্গে যেন আনন্দ ঘুরে বেড়াতো সবসময়। ঠাকুর যেখানে যেতেন আনন্দ শুরু হয়ে যেত। কথামৃতে সেই জিনিসটা আমরা পাই। যেখানে ঠাকুরের কথা, তত্ত্ব কথা বলছেন, ধর্মের কথা, শাস্ত্রের কথা বলছেন, তার আগেই ঠাকুর একটু হাসি মজার কথা বলে নিচ্ছেন। কেন? কি কারণ? কারণটা হলো এই যে আমাদের মনে
যখন নাকি দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে, আমাদের মনে যখন দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে তখন আমাদের মন অন্যমনস্ক হয়ে থাকে। কেউ কিছু বললে তখন দেখবেন মনের ভিতরে সেটা আর আসে না। ধরুন আমি একটা কথা বলি আপনাকে, একটা কিছু শুনেছেন আপনি, যেটা শোনার ফলে আপনার মনটা খারাপ হয়েছে, একটু দুশ্চিন্তার মধ্যে আছে, তখন যদি আপনার সামনে গিয়ে কেউ ধর্মের কথা বলে আপনার ভালো লাগবে? আপনি বলবেন এখন যাও তো, এসব আমার ভালো লাগছে না, আমার মনটা ঠিক নেই, তাই তো? সেই জন্য ঠাকুর দেখুন, ভক্তরা যখন আসতেন ঠাকুর কিন্তু জিজ্ঞেস করতেন না, ঠাকুর বুঝতেন যে এদেরকে ধর্ম কথা বলতে হলে আগে এদের মনটাকে হাসি খুশি আনন্দে পরিণত করে নিতে হবে, তারপরে তাদেরকে যদি উপদেশমূলক কথা বলি তখন তারা সেটা শুনবে বা তাদের কাজে লাগবে। আপনারা ছোট্ট একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেদিন আপনাদের বাড়িতে কোনো উৎসব থাকে সকাল থেকে মনের অবস্থা খেয়াল করবেন, সকাল থেকে আপনি রাত পর্যন্ত খেটে যাচ্ছেন, এদিক সামলাচ্ছেন ওদিক সামলাচ্ছেন, ঠাকুর ঘরে যাচ্ছেন, ভাড়ার ঘরে যাচ্ছেন, ডাইনিং হলে যাচ্ছেন, মানে যেসব ভক্ত মানুষরা আসছে তাদের সামলাচ্ছেন, বাড়িতে অতিথি আসছে তাদের সঙ্গে কথা বলছেন, সবকিছু করেও রাত্রেবেলা আপনি কিন্তু একদম ফ্রেশ থাকছেন, আপনার কোনো বিরক্তি আসে না। কেন? অন্যান্য দিনটা এরকম হয় না? এই বিশেষ দিনে, উৎসবের দিনে, অনুষ্ঠানের দিনে কেন মনের অবস্থা এরকম থাকে? কারণ আনন্দ। তাই আমাদের শাস্ত্র বলছে যে ঈশ্বরের তিনটে স্বরূপ, সৎ, চিৎ আর আনন্দ। এই আনন্দটা ঈশ্বরের কাছ থেকে মানুষের মধ্যে আসে। তাই যখন মনের ভিতরে আনন্দ জেগে ওঠে, জানবেন সেটা আমাদের সেই ঈশ্বরের সঙ্গে যে আমরা সম্পর্কিত, আমাদের ভিতরে যে ভগবান আছেন তিনি যে এটা আমাদেরকে দিচ্ছেন, আমাদের ভিতরে মনের ভিতরে আনন্দের একটা ঢেউ খেলে যাচ্ছে, সেটা তার জন্য। কেন? সেই আনন্দময় পুরুষ আমাদের ভিতরে আছেন। তাই আপনারা জানবেন বহির্জগতে আনন্দ নেই। আচ্ছা আপনারা ভাবুন তো, ধরুন একটা কথা বলছি, আপনার রসগোল্লা খেতে খুব ভালো লাগে, আপনি বসে বসে রসগোল্লা খাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, একটা খেলেন খুব আনন্দ হল, আর একটা খেলেন আনন্দ পেলেন, তিনটে চারটে পাঁচটা ছটা খাওয়ার পর একটা সময় কিন্তু আপনার আর খেতে ইচ্ছে করবে না। কেন? আপনারা বলবেন না না আর খাও না, সরিয়ে না। যদি ওটার থেকেই আপনার মধ্যে আনন্দ আসতো তাহলে তো আপনি খেয়েই যেতেন, যত খাবেন তত আনন্দ। তাহলে কি ওর মধ্যে থেকে আনন্দ পাচ্ছেন আপনি? ওইটার মধ্যে থেকে আনন্দ পাওয়া যাচ্ছে না। আপনারা দেখবেন জাগতিক যে জিনিসপত্র যেগুলো আমরা দেখি, যেগুলোর থেকে আমরা আনন্দ পাই, সেই আনন্দগুলো কি সেই জিনিসের থেকে আসে? সেটা তো জড়, সেটা কি আনন্দ দেবে? তাহলে কোথাও তো কিছু আছে আমাদের মধ্যে যে নাকি আনন্দটা সৃষ্টি করছে। সুতরাং জানবেন মানুষের মধ্যে যে আনন্দ আসে সেটা বাইরের থেকে নয়, সেটা ভেতর থেকে আসে। বাড়িতে নতুন ফার্নিচার নিয়ে আসবে, কি আনন্দ! ফার্নিচার গুলো কি আপনাকে আনন্দ দিচ্ছে? ওগুলো তো জড় জিনিস, কে দিচ্ছে আনন্দ? বাড়িতে অন্নপ্রাশন লাগলো, বিয়ের অনুষ্ঠান লাগলো, খুব আনন্দ, এ তো 2-3 দিনের ব্যাপার, তারপরে তো এটা মিটে যাবে। তাহলে ওইটার থেকে কিসের আনন্দ? কত জায়গায় তো বিয়ে হচ্ছে, কত কিছু হচ্ছে, তাহলে তো সব বিয়ের থেকে আপনার ভিতরে আনন্দ আসতে পারে, সেটা তো হচ্ছে না। কেন? জানবেন বহির্জগতে আনন্দ নেই, আনন্দ হলো অন্তর্জগৎ, সেটাই বহির্জগতে প্রকাশিত হয়। দুঃখ কষ্ট, একজনের মৃত্যু হলো, সে কি মরার সময় বলে গিয়েছিল
যে আমি মরলে তুমি দুঃখ কষ্ট করবে? এটা কোথা থেকে আসলো? আপনি বিদেশে আছেন, শুনলেন কেউ মারা গেছে, আপনার মনটা সব সঙ্গে সঙ্গে দুঃখে কষ্টে ভরে উঠল। কি করে? আপনি তো তাকে দেখলেনও না, শুধু খবরটা শুনলেন। তাহলে আপনি যেখানে ছিলেন তারা কি দুঃখ কষ্ট দিল? দিল না। একটা শুধু ফোনে একটা কথা আপনি শুনলেন যে সে আর নেই, এই কথাটা শুনেই আপনার মন দুঃখে ভরে উঠল। কোথায় ছিল এই দুঃখ কষ্টটা? এটা আপনার ভিতরেই ছিল। সুতরাং জানবেন যে আমাদের ভেতরে অন্তর্জগতে এগুলো সব কিছু আছে। এবার আপনি কোনটাকে প্রকাশিত করছেন সেটা আপনার চিন্তা ভাবনা, আপনার মনোবৃত্তি, আপনার আচার ব্যবহারের উপর এটা নির্ভর। তাই বলা হয় যে বহির্জগৎ থেকে আনন্দটা আমরা পাই না, পাই অন্তর্জগৎ। কেন পাই জানেন? অন্তর্জগতে সৎ, সৎ কথার অর্থ কি জানেন? সৎ মানে হলো যার অস্তিত্ব আছে, যেটা নেই সেটা অসৎ, যার অস্তিত্ব আছে সেটা সৎ। একটা মানুষ আপনার সঙ্গে বসে কথা বলছে, আপনি কি বলতে পারবেন এই মানুষটা নেই? তা তো বলতে পারবেন না, কারণ সে আছে, আপনি দেখছেন তাকে চোখের সামনে, সেটা সৎ। কিন্তু সেই মানুষটা যখন থাকবে না পৃথিবীতে, তখন আপনি বলতে পারবেন না যে সে আছে, তার মানে সে নেই। তাই ঈশ্বরের স্বরূপে বলা হচ্ছে প্রথমে সৎ, তার মানে ঈশ্বর আছে, তার অস্তিত্ব আছে, তাই তিনি সৎ। তারপরে বলছে চিৎ, চেতনার প্রকাশ। কি চেতনার প্রকাশ? আপনার ভিতরে যে ঈশ্বর আছেন, তিনি যে আপনাকে চালিত করছেন সেটা প্রকাশ পাচ্ছে। আজকে একটা মানুষ যখন মারা যায়, তার মধ্যে কি চেতনার প্রকাশ থাকে? থাকে না। সে যে বেঁচে আছে আমরা কি বুঝতে পারি? সেটা বোঝা যায় না। কেন? তার ভিতরে সেই চেতনার প্রকাশটা নেই। সে কথা বলছে না, সে উঠছে না, সে কাউকে দেখছে না, চলছে না, ফিরছে না, তার মানে তার মধ্যে চেতনা নেই। অজ্ঞান কথার মানে কি জানেন? অবচেতন হয়ে যাও, তার মানে তার মধ্যে চেতনা নেই। যতক্ষণ ঈশ্বর আমাদের মধ্যে আছেন, আমাদের চেতনা আছে, তার মানে ওই চেতনার উৎস হলো ঈশ্বর। দুটো হলো, 3 নম্বর আনন্দ, সচ্চিদ আনন্দ। তাই ঈশ্বরের আর এক নাম সচ্চিদ আনন্দ। তিনি আছেন বলেই আমাদের অস্তিত্ব আছে, তিনি না থাকলে আমাদের কোনো অস্তিত্ব নেই। তিনি আছেন বলেই আমাদের চেতনা আছে, তিনি না থাকলে আমাদের চেতনা থাকবে না। তিনি আছেন বলেই আমাদের আনন্দ আছে, তিনি না থাকলে আমাদের ভিতরে আনন্দ নেই। তাই ঠাকুর বললেন এই সচ্চিদানন্দ, যার যিনি ঈশ্বর, তিনি মানুষের মধ্যে থেকে মানুষকে এইভাবে চালিত করেন। তার একটা স্বরূপ এই আনন্দ, সেটা নিয়েই এই বিজয়া সম্মেলনীতে আলোচনাটা আমি শুরু করলাম। এইবার এই যে সচ্চিদানন্দ, এই আনন্দের প্রকাশ বহির্জগতে আমরা পাই। এই যে বহির্জগতের যে আনন্দটা, যেটার মধ্যে বেশিরভাগ মানুষ এই আনন্দ নিয়ে ডুবে থাকে, এই আনন্দটা হলো ক্ষণস্থায়ী। এটা কিছুদিন থাকবে, তারপরে চলে যাবে, এটা দীর্ঘস্থায়ী নয়। কিন্তু এই আনন্দের প্রকাশগুলো আপনার ভেতরে যে দীর্ঘস্থায়ী আনন্দ রয়েছে সেখান থেকেই আসছে। কেমন করে জানেন? এবার আপনাকে বলি। যখন দুর্গাপূজা আসে, বেশিরভাগ মানুষের মনে আনন্দ হয় কি? হয়তো তাকে কি বলে দিতে লাগে এই যে দুর্গাপূজা আসছে তুমি আনন্দ করো? বলতে তো লাগে না। ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই আনন্দ করছে। কেন? বাইরের প্রত্যেকটা ঈশ্বরের সৃষ্টি, প্রত্যেকটা জিনিসের মধ্যে আনন্দ আছে। দেখবেন আপনি বয়স হয়েছে, বাচ্চাদের নিয়ে বেশিরভাগই দাদুরা, ঠাকুমারা, তারা মাঝে মাঝে বিকেলবেলা পার্কে চলে যায়, যায় না? নাতি নাতনিকে নিয়ে
নাতি নাতনিরা, ছোট ছোট বাচ্চারা পার্কে খেলছে, দাদু ঠাকুমা বসে আছে, কিন্তু তারা বসে বসে আনন্দিত হয়ে যাচ্ছে। কেন? ওই বাচ্চাদের খেলা দেখে। বাচ্চারা এত আনন্দ করছে, খেলছে, কত সুন্দর কথা বলছে, তাতে করেই তার দাদু ঠাকুমার আনন্দ। কি করে? ওর মধ্যে ওই ঐশ্বরিক আনন্দটা আছে। একটা বাচ্চা ছেলে জন্মেছে, সে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, সে শুয়ে আছে বিছানায়, শুয়ে শুয়ে সে হাত পা নাড়ছে, তাকাচ্ছে, মুখ দিয়ে একটু আওয়াজ করছে। তার বাবা মা, আত্মীয় স্বজনের সেই বাচ্চাটাকে দেখেই আনন্দ। সেই বাচ্চাটাকে কি বলেছিল কাউকে যে আমাকে দেখে আনন্দ করো? সে তো কথাই বলতে পারে না, তাহলে তাকে দেখে কেন আনন্দ হচ্ছে? ঐশ্বরিক আনন্দ ওর মধ্যে আছে। ক্রিকেট খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, যারা সেগুলো ভালোবাসে যায়, দেখতে যায় কেন? আনন্দ পাওয়ার জন্য। মনোবিদ্যার একটা কথা আপনাদের এই প্রসঙ্গে বলি। দেখবেন জগৎ সংসারে প্রত্যেকটা মানুষ দৈনন্দিন জীবনযাপনের মধ্যে কি পেতে চায় জানেন? তাদের আসল প্রাপ্তিটা কি? টাকা পয়সা, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি? না। অনেক টাকা পয়সার মালিক, তবুও সে আরো কিছু চাইছে। কি চাইছে সে? জাগতিক মানুষ এগুলো বুঝতে পারে না, ক্রমাগত পাগলের মতন ছুটতে থাকে। টাকা পয়সার পিছনে ছুটছে, বাড়ি গাড়ির পিছনে ছুটছে, ধন সম্পত্তির পিছনে ছুটছে। আসলে সে চাইছেটা কি? সে নিজেই সেটা জানে না। আসলে সে চাইছে কি জানেন? সে চাইছে সুখ, শান্তি আর আনন্দ। এইটার জন্য সে ছুটছে, কিন্তু এইটা সে পাচ্ছে না। যতটুকু পাচ্ছে তার মন করছে না, সেটা ক্ষণস্থায়ী, তার থেকে দুঃখ কষ্ট বেশি পাচ্ছে। তাহলে সেই জন্য মনোবিদ্যায় বলছে যে প্রত্যেকটা মানুষ সুখ, শান্তি, আনন্দের পিছনেই ছুটছে, অন্য কিচ্ছু না। আপনারা ভাবুন তো, মানুষ টাকা রোজগার করে কিসের জন্য? সুখ, শান্তি, আনন্দে বাঁচার জন্য। চাকরি করে, ব্যবসা করে, পূজা করে, যে যেই পেশায় নিযুক্ত আছে, সবারই কিন্তু মূল উদ্দেশ্যই একটা, একটু সুখে থাকবো, একটু শান্তির মতন শান্তি পেয়ে জীবনযাপন করবো, একটু আনন্দে থাকবো, তাই কি না? ভাবুন তো একবার, কত অদ্ভুত জিনিস দেখুন। প্রত্যেকটা মানুষ এই সুখ, শান্তি, আনন্দের জন্যই নিত্যদিন জীবনযাপন করে চলেছে। কিন্তু যারা, এবার শুনে রাখুন, জোরকা ঝাটকা দিয়েছে না, কিন্তু যারা এই জাগতিক বিষয়বস্তু, জাগতিক ধন সম্পত্তি, জাগতিক ব্যাপার থেকে সুখ, শান্তি, আনন্দ পেতে চাইছে, তারা তো পাচ্ছেই না, বরঞ্চ যতটুকু পাচ্ছে ততটুকু নিয়ে তারা আরো বেশি বিপদে পড়ছে। কেন? যেটা পাচ্ছে তার থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা বেশি পাচ্ছে। সেই জন্য আপনি সারাদিনে দেখবেন তো, এই কাজকর্ম করার পর মনে হয় না, না সন্ধ্যাবেলা একটু ঠাকুর ঘরে গিয়ে বসি, চুপ করে একটু গুরুদেয়া মন্ত্র জপ করি, একটু ঠাকুরের নাম করি, ঠাকুরকে একটু প্রণাম করি। এই সকাল থেকে দৌড় ঝাঁপ চলছে, এইটা সেইটা, এইখানে যাও, ওইখানে যাও, এই দায়িত্ব কর্তব্য পালন করো, এর কথা শোনো, ওর কাছে যাও। সারাদিন মানুষ একদম ব্যস্ত হয়ে মন থেকে বিরক্ত হয়ে যাচ্ছে। কোথায় শান্তি পাবে সে? না, একটু আশ্রমে যায়, একটু মন্দিরে যায়, গিয়ে চুপ করে একটু বসি, একটু মায়ের সামনে বসি, একটু ঠাকুরের সামনে বসি, একটু মহারাজদের সঙ্গ করে আসি। কেন চাইছে মানুষ? কারণ সে ওই দীর্ঘস্থায়ী সুখ, শান্তি চাইছে। সে পাচ্ছে না, সংসারে পাচ্ছে না, তার কর্মক্ষেত্রে পাচ্ছে না, তার বন্ধু বান্ধবের কাছ থেকে পাচ্ছে না, কিন্তু সে চাইছে। এই যে আনন্দটা মানুষ চাইছে, সেই আনন্দটার নাম হলো দিব্যানন্দ, অর্থাৎ ঐশ্বরিক আনন্দ। এটা মানুষ চাইছে। তো এইটা পাওয়ার জন্য দুটো পথ। কি পথ? এক, আপনার নিত্যদিনের যে কাজকর্ম করেন, সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত, সেগুলো সবকিছুর মধ্যে ঈশ্বরকে রাখতে হবে।
সেটা একটা পথ। আর না হলে 2, যে আমি যাই করব ঈশ্বরকে ধরে করব, ঈশ্বরকে ছেড়ে করব। কেমন ব্যাপারটা একটু বলে দিই। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘর থেকে দিন শুরু হলো, ঠাকুর মার কাছে প্রার্থনা করে দিন শুরু করা হলো। দিনে কাজকর্ম করছি, সব কিছু করছি, ওর মাঝে একটুখানি ভাব পেলাম, পকেট কথামৃত পাওয়া যায়, পকেট সংস্করণ ছোট্ট ব্যাগে রেখে দিয়েছি। ফাঁকা পেলাম, একটুখানি বসে একটু 1 পাতা 2 পাতা কথামৃত পড়ে নিলাম। মনটা থাকলো ঠাকুরের দিকে। একটু ফাঁকা পেলাম, একটা গান শুনি, তো একটা মায়ের গান শুনে নিলাম, থাকলো মায়ের দিকে। একটু সময় পেলাম, বাসে করে যাচ্ছি, ট্রেনে করে যাচ্ছি, একটু সময় আছে, চুপচাপ বসে আছি বা কারোর সঙ্গে কথা বলছি, কি ফালতু কথা বলছি না, তার থেকে বরং বসে বসে একটু মোবাইলে জগৎ জননী সীমা সারদা দেবী সিরিয়ালটা দেখি। মনের ভিতরে ভাব যাচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি তো মাকে। জানবেন, ভগবান মানুষের মধ্যে একটা দারুণ শক্তি দিয়েছে। কি শক্তি জানেন? ঠাকুর বলছেন, মানুষ কি কম গা, মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে। আর কোনো প্রাণী পারে? আর কোনো জীব পারে? একমাত্র মানুষ। এই যে শক্তিটা মানুষের মধ্যে আছে, কিন্তু খুব দুঃখের বিষয় জানেন, মানুষ এই শক্তিটাকে কাজে লাগায়, এটাকে নষ্ট করে দেয়। কাজে লাগান, প্রত্যেকটা সময় এই শক্তিটাকে কাজে লাগান, একটা সময় নষ্ট করবেন না। নিত্যদিনের দায়িত্ব কর্তব্য অবশ্যই পালন করবেন, কিন্তু যখনই সময় পাবেন, হয় মোবাইল দেখলেও সিরিয়াল দেখুন, কত সুন্দর সুন্দর পৌরাণিক সিরিয়াল হয়, দেখুন। বাড়িতে বসে টিভি দেখছেন, ভালো ভালো সিরিয়াল দেখুন, জগৎ জননী সারদা মা দেখুন, স্বামী বিবেকানন্দ দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্যদেব দেখুন, দেখুন না, এগুলো মনের ভিতরে তো তার একটা প্রভাব পড়বে। একটা বই সব সময় আপনার কাছে রাখবেন, ছোট্ট বই, গীতা কিংবা কথামৃত, যখনই সময় পাবেন পড়বেন। ফ্লাইটে করে যাচ্ছে, অনেক দূরের জার্নি, 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, না ঘুমিয়ে অপরের সঙ্গে কথা না বলে বসে বসে পড়ুন না। আমার গুরুদেব স্বামী রমনাথানন্দজি মহারাজ ট্রেনে করে যাচ্ছেন, সন্ধ্যাবেলায় ট্রেনে উঠেছেন, পরের দিন সকালবেলা গন্তব্যস্থলে গিয়ে নামতে হবে, একটা অন্য সেন্টারে যাচ্ছে। তিনি তখন ভাইস প্রেসিডেন্ট। মহারাজ ট্রেনে উঠলেন, বসলেন, মহারাজের বসার পর সব ঠিকঠাক হয়ে গেল, ব্যাগের থেকে একটা বই বের করলেন, নতুন বই, শঙ্করী প্রসাদ বসু একটা নতুন বই লিখেছেন, সেটা মহারাজকে দিয়েছিলেন। মহারাজ সেই বইটা নিয়ে বসলেন, একটা পেন নিয়ে বসলেন মহারাজ। যখনই পড়তে বসতেন, একটা পেন মহারাজের হাতে থাকত, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তেন, আবার ওখানে নোট করতেন। সকালবেলা যখন ট্রেন থেমেছে, মহারাজের সেক্রেটারি মহারাজ বলছে, মহারাজ আমরা এসে গেছি। বলছে, ও তাই নাকি, ভালোই হলো, আমার বইটা পড়াও শেষ হয়ে গেল। সম্পূর্ণ বইটা পড়ে ফেললেন ট্রেনে বসে বসে। দেখুন সময়, মহারাজের মনেই হয়নি কোথাতে রাত চলে গেল। অভ্যাস। ফ্লাইটে যাচ্ছি আমরা, ট্রেনে করে যাচ্ছি, বাসে করে যাচ্ছি, একটা ছোট্ট বই ব্যাগে রেখে আমরা কি করতে পারি না? অবশ্যই পারি, বসে বসে। আমরা কি একটু গান শুনতে পারি না? হেডফোন তো এখন সবারই কাছে থাকে, কানে দিয়ে কাউকে ডিস্টার্ব না করে বসে বসে গান শুনতে পারি। অনেক রকম পদ্ধতি আছে। যারা হাউস ওয়াইফ, বাড়িতে রান্নাঘরে ঢোকে মানে পাশে দাঁড়িয়ে থাকা যায় না, এত সব চলছে। কিন্তু ওর মাঝে যদি একটু মায়ের গান চলে, একটু ঠাকুরের গান চলে, একটু গীতা চ্যান্টিং চলে, ভালো হয় কিনা? সারদা মা কি শিক্ষা দিয়েছে? মা রান্না করতে করতে জপ করতে, ভাত বসিয়েছে, জলটা ফুটছে, সময় আছে, মা জপ করে নিলেন, চালটা দিলেন, ফুটতে ফুটতে জপ করে নিলেন। এই তো মায়ের শিক্ষা। দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজ ভগবানের সঙ্গে যুক্ত করুন, না হলে গীতা পড়ার কোনো অর্থ থাকে না। গীতাতে ভগবানের শিক্ষা হলো যোগ, মানে
জাগতিকের সঙ্গে আধ্যাত্মিকটাকে যোগ করতে হবে, তবেই গীতা পড়ার সার্থকতা। যোগ করুন। শুধু জাগতিক নিয়ে যদি থাকেন তাহলে আপনার বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এই অমূল্য মনুষ্য জন্ম নষ্ট হয়ে যাবে। এই মনুষ্য জন্মের পরেই মনুষ্যত্ব থেকে দেবত্বে পৌঁছতে হবে আমাদের। আর দেবত্বে পৌঁছানোর উপায় হলো এই নিত্যদিনের জীবনে যাই করছেন সেটাকে ভগবানের সঙ্গে যুক্ত করুন। এই ক্ষমতা মানুষের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ পারে সব কাজকে ভগবানের সঙ্গে যুক্ত করে দিতে। এই ক্ষমতা ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়েছে। তার জন্য আরো সহজ পথ দেখিয়ে গেলেন। ঠাকুর শুরু করলেন, স্বামীজি সেটা প্রচার করলেন। নতুন একটা যোগ আমাদের দিয়ে গেলেন, সেবা যোগ। কি যোগ? সেবা যোগ। প্রত্যেকটা কাজ সেবা ভাব নিয়ে করুন। দেখুন তো ভাই কিনা হবেই। তাই আমাদের শাস্ত্র বলছে নিত্যদিন তুমি যাই করছো, যা কিছু থেকে তুমি আনন্দ পাচ্ছ, সেটাকে ওই জাগতিক আনন্দটাকে তুমি দিব্যানন্দে পরিণত করতে পারো। শুধু তার মাঝখানে ভগবানকে নিয়ে আসো। আমরা যখন ঠাকুর পূজা করি, ভগবান সিংহাসনে বসে থাকে, দেবদেবীরা। আপনি সিংহাসনের সামনে আসন নিয়ে বসে আছেন। আপনার আর সিংহাসনের মাঝখানে কে আছে? ভগবান আছেন তো? ঠিক তেমনি আপনি যখন রান্নাঘরে দাঁড়িয়ে আছেন, রান্না করছেন, আপনার আর ভাতের হাঁড়ি বা কড়াইয়ের মাঝখানে ভগবানকে আনা যায় না? যাই তো। অফিসে যখন আপনি কাজ করছেন, আপনার অফিসের টেবিল, আপনার খাতাপত্র, ফাইল সবকিছু যখন দেখছেন, আপনি আর সেগুলো আছেন, তার মাঝে ভগবানকে আনা যায় না? যাই তো। কিভাবে আনা যায় জানেন? ঠিক সামনে একটা ঠাকুরের ছবি বা মায়ের ছবি বসিয়ে রাখুন আপনার টেবিলে, যাতে বারে বারে তার দিকে চোখ যায়। দেখুন তো সে আসে কিনা। আমরা করি না। আমরা ভগবানকে দূরে রেখে কাছে রাখি। আমাদের একজন মহারাজ ছিলেন, এখনো অনেক মহারাজরা আছেন। যেখানে যাবেন আগে ব্যাগের থেকে ঠাকুর, মা, স্বামীজি এবং গুরুদেবের ছবি বের করে রাখবেন। তাদেরকে চোখের সামনে রাখবেন। যত দেখবেন তত মনে পড়বে। ঠাকুরের একটা খুব বিখ্যাত কথা আছে জানেন? এই যে ছবিগুলো বলছে, এই ঠাকুর দেবতার ছবি ঘরে রাখতে হয়। এখনকার দিনের মানুষ অনেক দামি দামি ফ্ল্যাটে থাকে, ঠাকুর দেবতার ছবি রাখে না। কেন? ফ্ল্যাটের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, ওয়ালটা খারাপ হয়ে যাবে। কিন্তু ঠাকুর তো সেই শিক্ষা দেননি। ঠাকুর কি শিক্ষা দিয়েছেন? ঠাকুর বলছে ঘরে দেবদেবীদের ছবি রাখতে হয়। কারণ কি জানো? সেগুলো দেখলে মনে তার উদ্দীপন হয়। সেগুলো দেখলে তার উদ্দীপন, অর্থাৎ সেই ঈশ্বরের কথা মনের ভিতরে জেগে ওঠে। আপনি ভাবুন তো, প্রতিদিন ঠাকুর দক্ষিণেশ্বরে যত ছবি রেখেছিলেন, সেখানে গিয়ে স্নান করে এসে সব ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করতেন। তিনি কি নিজের জন্য করতেন এটা? তার তো শিক্ষা, এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আপনারা বলুন তো, আপনাদের ঘরে ওয়ালে যে ছবিগুলো আছে প্রতিদিন প্রণাম করে? খুব কম মানুষই করে। শুধু সিংহাসনে গিয়ে প্রণাম করে আসেন, ওয়ালের ছবিগুলোতে প্রণাম করা হয় না। এক একটা ছবির সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আপনি যদি তার কথা ভাবতে ভাবতে প্রণাম করেন, মনে উদ্দীপন হয় না? হয়তো। দেখুন ঠাকুরের ছোট ছোট শিক্ষা আমাদেরকে জীবকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করার শিক্ষা, আর সেই সঙ্গে আনন্দের শিক্ষা। এইভাবে জানেন, সকাল থেকে রাত পর্যন্ত মানুষ যা যা করে, প্রত্যেকটা কাজকে যদি নিজের বুদ্ধি দ্বারা, নিজের ভিতরের শক্তি দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত করে দিতে পারে, তাহলেই জানবেন তার জীবনে এই জাগতিক আনন্দ থেকে দিব্যানন্দ লাভ হবে। আর যখনই দিব্যানন্দ লাভ হবে, তখনই জানবেন সেই মানুষটার ভিতরে চিরস্থায়ী অর্থাৎ দীর্ঘস্থায়ী
সুখ শান্তি আনন্দ সেই মানুষটা পাবে। তখন সে আনন্দে থাকবে, জাগতিক কোনো কিছু আর তার ভিতরে আনন্দটাকে নষ্ট করতে পারবে। আর তখনই এই গানের লাইনটা আমাদের জীবনে সার্থক হয়ে উঠবে, যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম। তা না হলে শুধু এটা শোনাই হবে, আমার জীবনে কোনো কাজে লাগবে না। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম। আমরা মায়ের নাম কোথা দিয়ে করি? মুখ দিয়ে করি। তো এই নামটা কোথা থেকে আসে? আবার মনোবিদ্যায় আমরা যাই, একটা খুব অদ্ভুত কথা বা অবাক করা কথা আপনাদের বলি। আমাদের মনোবিদ্যায় বলছে প্রত্যেকটা মানুষ দুবার করে কথা বলে। দুবার করে কথা বলে? এটা হয় নাকি কখনো? মানুষ তো একবারই কথা বলে। মনোবিদ্যা বলছে না, মানুষ যে কথাটা বলছে সেটা তার আগে মনে হয়, মনের ভিতরে সেই কথাটা আগে হয়, সেটাই মুখ দিয়ে বাইরে প্রকাশিত হয়। তাই প্রত্যেকটা মানুষ দুবার করে কথা বলে। একবার মনে, সেই কথাটাই তার মনের থেকে বাইরে প্রকাশিত হয়ে আসে। তাই জানবেন, এই যে আপনারা মায়ের নাম করছেন, এটা কোথায় হচ্ছে? আগে আপনার মনের ভিতরে হচ্ছে, তো তারপরে তো বাইরে প্রকাশিত হচ্ছে। তাই যেখানে মায়ের নাম, তাহলে মায়ের নামটা কোথায় হচ্ছে? মনে, সেখানে আনন্দধাম। তাহলে তো মনের ভিতরে আনন্দধাম হওয়ার কথা, তাই কি না? কথাটা ভেবেছেন কখনো? আমরা শুধু মুখে মুখেই করি, এটা অন্তরে নেই। সারদা মা বললেন দুটো শব্দ আছে, একটা মুখস্থ আর একটা অন্তস্থ, আছে না? বেশিরভাগ মানুষই মুখস্থের দলে যায়, অন্তস্থের দলে খুব কম। অন্তস্থ করি। রামকৃষ্ণ মঠ মিশনের ভক্তরা মুখস্থর দিকে যাবে না, অন্তস্থের দিকে যাবে। তারা ভেতরে নেবে, তবেই না আমাদের আধ্যাত্মিকতা। স্বামীজি বললেন এটা আচরণের মধ্যে আসবে, না হলে কি হবে জানেন? আপনি দীক্ষার আগে যেমন ছিলেন, দীক্ষার এতগুলো বছর পরে একই রকম থেকে যাবেন, কোনো পরিবর্তন নেই। কারণ কি জানেন? কারণ ওটা আপনার অন্তস্থ হয়নি, আপনি মুখস্থ করে রেখেছেন। জানবেন, দীক্ষা পাওয়ার পর থেকে যদি আপনার জীবনে পরিবর্তন না আসে, ওই দীক্ষার কোনো মূল্য নেই। দীক্ষা মন্ত্রে গুরুদেবের বাক্যে এমন শক্তি থাকে, প্রত্যেকটা শিষ্যের জীবন পরিবর্তন হবেই হবে, অবধারিত। কিন্তু তাকে নিত্যদিনের আচরণের মধ্যে সেটা আনতে হবে। তার আচার ব্যবহার, তার কথাবার্তা, তার আচার আচরণ, তার ব্যবহার, সবকিছুর মধ্যে সেই জিনিসটা থাকবে, তবেই না। তখনই দেখবেন একদম জীবনটা দিব্যানন্দে ভরে উঠবে। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম হবে, আর সেই সঙ্গে আমাদের জীবন একদম সুখে শান্তিতে, বিশেষ করে আনন্দে ভরে থাকবে। দেখবেন সবকিছুর মধ্যে তখন আনন্দ পাবে। এখন যেমন বেছে বেছে আনন্দ, তখন আর বাছাবাছি নেই। যখন ঠাকুর বলছেন, এমনি সময় কি হয়? পুকুর, ডোবা, খাল, বিল আমরা আলাদা আলাদা করে দেখি, তাই তো? এটা পুকুর, এটা ডোবা, এটা খাল, ওটা বিল, এটা নদী। কিন্তু যখন বন্যা হয় আর বোঝা যায়? আমাদের মনের, আমরা যখন জাগতিক আনন্দ দেখছি, তখন এই ভাগ ভাগ থাকছে। এই এখানে আনন্দ আছে, এখানে দুঃখ, এখানে কষ্ট, এখানে নেই, ওখানে নেই। আমরা বাজ বিচার করছি। আর সেই জাগতিক আনন্দ পাওয়ার জন্য আমরা ভগবানের কাছে সেইভাবে প্রার্থনা করছি, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও, আমার এটা চাই, আমার ওটা চাই। কিন্তু যখন মনের ভিতরে আনন্দের প্লাবন হবে, বন্যা হবে, তখন কি আর এদিক ওদিক বাঁচতে লাগবে? তখন সবকিছুর মধ্যে আনন্দ পাবেন আপনি। আপনার সঙ্গে কেউ কথা বললেও আনন্দ, কেউ কথা না বললেও আনন্দ। আপনার মাংস ভাত খেলেও যে আনন্দ, আলু সিদ্ধ ভাত খেলেও সেই আনন্দ। আপনার বিয়ে বাড়ি গেলেও আনন্দ, বিয়ে বাড়ি না গেলেও আনন্দ। এইরকম মনোভাব, তখন আর কোনো কিছুর মধ্যে আপনার এরকম ভাব থাকবে না। তখন সবই আনন্দময় হয়ে যাবে। আর সেই আনন্দই আমাদেরকে মা
প্রদান করবে। তাই তো বলা হলো, যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম। মাকে ধরে থাকুন। সারদা মা এই কলিযুগে বিশেষ করে মায়েদের নিত্যদিনের জীবনযাপনের জন্য সব কিছু শুধু বলে যাননি, নিজের জীবনে করে দেখিয়ে গেছে। এরপরেও যদি এই দিব্যানন্দ লাভ না হয়, ঈশ্বরের দিকে মন না যায়, তাহলে এর থেকে বড় আফসোস আর জীবনে কিছু থাকবে না। তাই নিত্যদিন মাকে ধরে জীবন শুরু করবেন, মাকে ধরে দিন শেষ করবেন। মাকে দিয়ে শুরু, মাকে দিয়ে শেষ। তাই লাস্ট কথা বলে শেষ করি, যেটা আমি সব জায়গাতেই প্রায় বলি, আপনাদেরও বলছি, সব সময় একটা কথা মনে মনে ভাববেন, নিত্যদিন প্রায় যখনই সময় পাবেন এই কথাটা ভাববেন। আমরা মায়ের কাছ থেকে এসেছি, মায়ের কাজ করছি, কাজের শেষে আবার মায়ের কাছেই ফিরে যাব। এই ভাবটা নিয়ে চলুন, দেখুন জীবন আনন্দে ভরে যাবে। আর কেউ না থাক, আমার একজন মা আছে। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। এখন সমাপ্তি সঙ্গীত হবে। সমাপ্তি সঙ্গীতের পরে আমাদের দু একটা কথা আরো আছে বলবো। সমাপ্তি সঙ্গীত শুরু হোক। Krishna Sharanam
জয় দিদি। এখানে ঠাকুরমা, স্বামীজি আর মায়ের কি কি জয় হয়? ঠাকুরমা স্বামী জয় গুরু মহারাজ জি কে আচ্ছা আপনি বলুন, আমি বলছি, আপনি বলুন, আমরা সবাই একসঙ্গে বলুন। জয় গুরু মহারাজ কি জয়, জয় মহামাই কি জয়, স্বামী মহারাজ কি জয় শ্রী শ্রী আনন্দময়ী মায়ের সমস্ত দেব দেবীর কি জয়, জয় শ্রী শ্রী দুর্গা মাই কি